টাটা সবাইকে, টাটা টাটা। টাটা টাটা টাটা। টিকিট আছে আমার লগত আছে, টিকিট আছে 932 932। গাইস, এই হলো ব্রহ্মপুত্র, মানে বলছিলাম না নদী না। তো এখান থেকে এইভাবে স্টিমার ধরে অনেক বাইক ওঠায়, অনেক চার চাকা ওঠানো হয় এখানে। তো সবাই আসছে, 9:30টার দিকে এটা ছাড়বে। এখানে হয়তো স্পন্সরশিপ করেছে, ওইখানে SBI লেখা আছে, SBI কিছু একটা। এখানে দোকানপাট, অনেক গাড়ি গুড়ি চলে। তো টিকিট কাটার সিস্টেমটা আমি বলে দিচ্ছি। অনলাইনে পোর্টাল আছে, সেই পোর্টালে গিয়ে লগ ইন করতে হবে ফোন নাম্বার দিয়ে। আপনার নিজের অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর যদি গাড়ি থাকে তো ভেহিকেল বা মানুষ থাকে তো সেই হিসেবে আপনি টিকিট কেটে নিতে পারবেন। দেখেন কীভাবে কাটে। তো সবার আগে সার্চ করতে হবে অনলাইন ফেরি টিকিট বুকিং। তো শুরুর অপশানে টিপ দিয়ে ভিতরে ঢুকে যান, লগ ইন করুন, নিজের মোবাইল নাম্বার দিন আর নিচে ক্যাপচাটা পূরণ করুন। 15+9 24। সেন্ড ওটিপি করলে ওটিপি আসবে মোবাইলে, সেই ওটিপিটা দিয়ে দিন। ভেরিফাই অ্যান্ড প্রসিড। যে পেজে ঢুকবেন সেখানে নিজের ইয়েগুলো ফিল আপ করে নেবেন, অ্যাড্রেস। এরপর নিউ বুকিং ডেটটা দিয়ে দিবেন, যে ডেটে যাবেন তার আগের দিনেরটাই একমাত্র এখানে দেখাবে। তো আজকে 3 তারিখ হলে 4 তারিখ দেখাচ্ছে। সিলেক্ট দ্য লোকেশন, তো আমি অফলার থেকে ব্যাক করছিলাম তাই অফলার দিলাম। আর আসবো যেহেতু নিমাতি, তো নিমাতি দিব। বুকিং ইউর টিকিট। এখানে অনেক কয়টা ফেরি আছে বিভিন্ন টাইমের, 7:30, 8:30 থেকে 9টা, 1 ঘন্টা মোটামুটি লেগে যায়। আর এখানে বাইক, 4 চাকা সবই আছে। তা আমি 9:30টায় আসছিলাম, এটা 8:30, এই যে 9:30টায় আমি আসছিলাম। সিলেক্ট, একটু টাইম লাগবে। তারপরে প্যাসেঞ্জারে অ্যাড করবেন, নিজের নাম্বারটা দিয়ে দিবেন, অ্যাডাল্ট, মেল, এজ। এরপর মোবাইল নাম্বার দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি দিইনি। এরপর পেজটা লোড নেওয়ার পর এখানে দেখাচ্ছে একজন মানুষের জন্য। আর যদি ভেহিকেল নেন তো ভেহিকেল এখান থেকে অ্যাড করতে পারবেন। ভেহিকেলের রেজিস্ট্রেশন নাম্বার, ভেহিকেলের নেম সিলেক্ট করতে হবে যে কী টাইপের ওটা। বাইক হলে বাইক, সাইকেল, 4 চাকা সবই অপশন আছে।
এরপর সাবমিট করে মেক পেমেন্টে যাওয়ার পর পেজ চলে আসবে, সেখানে আপনি জিপে বা ফোনপে অনলাইনে দিয়ে দিতে পারেন। এইভাবেই করতে হবে। এটা অ্যাকচুয়ালি অফলা মুখ বলে এই জায়গাটাকে, সামনে টিকিট ঘর আছে ওদিকে, সেখান থেকেও লোকে টিকিট কেটে নিতে পারে, ইভেন অনলাইনেও কেটে নিতে পারে। টিকিট অফলাইনে কাটার একটা অসুবিধা আছে যে অনেক সময় ওই টিকিট কাটতে গেলে পরে লাইনে দাঁড়াতে অনেক লম্বা, অনেক সময় মিস করে যায়। আগেরবার আমার সাথে সেম ঘটনাই ঘটছিল, তার জন্য এবার আমি নিজে অনলাইনে কেটে নিলাম টিকিটটা, রিস্ক নিব না বেকার। আগেরবার বহুত রিস্ক হয়ে গেছিলো। তো এখান থেকে যে ঘাটে যাব আমরা জোরহাটে, সেটার নাম হচ্ছে নিমাতী ঘাট। তো এইখানে অফলার থেকেও নিমাতী ঘাট যাওয়া যায়, ইভেন কমলাবাড়ি ঘাটের থেকেও যাওয়া যায়। তো আমি অফলা দিয়ে যাব, কারণ নদীর স্রোত যেদিকে বইছে সেদিকে টাইম অনেক কম লাগে। খুব সুন্দর সুন্দর পাখি ডাকতেছে এই চারপাশে, ভালো লাগতেছে শুনতে। তো গাইস, আমি তো বাইকে করে আসছি, এরকম গাড়ি করেও আপনারা আসতে পারেন যে কোনো ঘাটে, কোনো সমস্যা হয় না, লোকালে পাওয়া যায়। অ্যাকচুয়ালি টাইম টু টাইম আগে বাস খুব পাওয়া যেত, এখন বাস পেতেও সমস্যা হয় খুব, তাই ম্যাজিক করে দিয়েছে সবখানে। তো আমার একটা ভাইও আছে এখানে, দেখি কই যায় ও। একদম লোকাল। সুন্দর একটা নৌকা চালা যাচ্ছে, ভালো লাগে। গাইস, এখন নিচের দিকে নামা যাক, দেখা যাক কোথায় সিট পাওয়া যায় কিনা আদৌ। প্রচুর লোক এসে অলরেডি বসে গেছে। তো গাইস, এই ফেরিতে 4 চাকা ওঠানো যায় না, রেলিং লাগানো, খালি বাইকে ওঠানো হচ্ছে। আদারওয়াইজ অন্য যে ফেরিগুলো হয় সেগুলোর মধ্যে গাড়িও ওঠানো হয়। তো অনেক বাইক কেটে গেছে। ইঞ্জিন স্টার্ট হো গয়া ব্রো, এতিয়া ওলাবো। গাইস, ওরাও যাচ্ছে এখন মাজুলির দিকে, আর এটার মধ্যে 4 চাকা আছে। আই থিঙ্ক ইউ ক্যান সি। আর ওদিক দিয়ে আরেকটা আসছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পুরানটা। আগেকার দিনে এই ফেরি করেই আমি যাওয়া আসা করছি, এখন মাইট বি বন্ধ হয়ে গেছে বা খুব কম যাওয়া আসা হয় এগুলো। এটা আবার দেখে ফোন মারছে, ওয়াও। এইটাই হচ্ছে সব থেকে ফান, মানে মাজুলি আসবো আর এই ফানটা নিতে না পারলে পরে খুবই বৃথা। ব্রিজ হয়ে গেলে তখন মানুষ তো সবাই ব্রিজ দিয়ে যাওয়া আসা করবে, এই ফানটা তখন খুব কম লোকই নিতে পারবে। হয়তো অপশন থাকবে যে কেউ যদি চায় তো ফেরি করেও যেতে পারবে, এটা একটা রিস্ক থেকে যায়। আর এখন যে
ফেরিটা দেখছেন, এগুলোতে অ্যাকচুয়ালি রিস্ক একটু বেশি থাকে। এগুলো মানে অনেক অ্যাক্সিডেন্টলি ডুবে গেছে, এরকমও অনেক ঘটনা ঘটছে এর আগে। একটি জাহাজ আসতেছে, জাহাজে জাহাজে সংঘর্ষ হইতে পারে, জাহাজে জাহাজে সংঘর্ষ কি করে রে? এটা কি করে? 3টা গাড়ি আছে, বাইক আছে, সব উপরে বাইক। এগুলোর মধ্যে আগে আরও অনেক ভিড় থাকতো, এখন তুলনামূলক অনেক কম ভিড়। ওটার মধ্যে মজা আছে একটা, ছোট তো সময় কম লাগে, পুত করে চলে যায়। এটা হচ্ছে ব্যাক সাইড ফেরির, জলের ঢেউগুলো দেখা যাচ্ছে। আর যদি আমি একটু এইভাবে দেখি, মানে সমুদ্রতেও প্রায় এরকমই একটা হয়তো ফিল থাকে। আমি যেহেতু যাইনি সেভাবে বলতে পারছি না। একটা আঙ্কেল এখানে ফিশিং করছে। ছোট নৌকা নিয়ে ফিশিং করছে উনি। এইসব চরে অনেক সময় কচ্ছপ টচ্ছপ থাকে, ওরা ডিম পাড়ে, বাচ্চা ফোটায়, দেখা যায় অনেক সময়। আর পরিযায়ী পাখি তো সবসময় যাওয়া আসা করতেই থাকে। ইঞ্জিন এরিয়া, ফুল স্ট্রিট। এটা হয়তো টোটালি ইয়ে করা, মানে ভাড়া নেওয়া হয়তো। গাইস এখানে কাজ হচ্ছে, নিচের থেকে মাটি বের করে। আমার তো খুব ইচ্ছা যে বাইক নিয়ে যেতে আসতে পারি একবার অন্তত মা বাড়ি, কিন্তু সেই সুযোগ হবে কি আদৌ? এটা এখানে আছি বলে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, আদারওয়াইজ তো জানতাম না। ইভেন এখানেও সেমভাবেই মাটি ফেলে ফেলে তাহলে নদীটাকে মনে হয় বাঁধ বানিয়ে দেবে, এরকম মনে হচ্ছে। প্রচুর পরিমাণে বালি ফেলতে হচ্ছে তারপরে গিয়ে, কারণ অনেক ডিপ। গাইস দূরে এই চট দেখে আমার একটা কথা, ছোটবেলার কথা খুব মনে পড়ে গেল একদম, মানে দারুণ ফিলিং ছিল একটা। এরকম আরেকটু ক্লোজ দিয়ে আমরা একবার যাচ্ছিলাম এরকম ফেরি করে, তখন আমার বয়স 8 হবে সামথিং। তো আমার এখনও মনে পড়ে, অনেক হাতির দল দেখছিলাম আমি এখানে, মানে জাস্ট স্টিমারটা মানে ফেরিটা ক্লোজ যাচ্ছিল, তখন একটা দাতাল হাতি মানে সামনে চলে আসছিল এরকম, মানে চটের দিকে, যে মানে ভয় দেখানো দূরে থাকো। আর অনেক হাতি ছিল, অনেক। সেই সময়টা যদি জাস্ট মোবাইলে ক্যাপচার করতে পারতাম তাহলে আমি দেখাতে পারতাম, মানে ওটা একটা অসম ফিলিং। আর ওরা মাজুলি দ্বীপের মধ্যে দিবে, ওই নদীর জল যখন একটু কম থাকে তখন সাঁতরে পার হয়ে যায়, ভাবতে পারছো, জাস্ট অসম একটা জিনিস। তো এটার মধ্যে পুরো গাছ চালা যাচ্ছে গাইস। গাইস ওইদিকে ইয়ে দেখা যাচ্ছে, যেদিকে আমরা নামবো দিকে মাটি, মানে এটাকে বলে হচ্ছে নিমাতি ঘাট।
বোট থেকে তো নেমে গেলাম, এখন টুক করে ধরে নিতে হবে কোনো ম্যাজিক যেটা যাবে জোরহাট। সেইখান থেকে আবার আরেকটা গাড়ি ধরতে হবে। জট কোনটা যাবো? তাহলে জোরহাট টাউনে চলে আসছি। টাউনটাকে আমি একটু দেখাই, আমাকে আবার তাড়াতাড়ি যেতেও হবে, ট্রেন ধরা রাখার আছে। এরিয়াটা আমার ভালো মতনই এখন চেনা, অলমোস্ট সব জায়গায় চিনি আমি। এক্সপ্লোর করতে বেশ ভালোই মজা লাগে। এখান থেকে কি আদৌ র্যাপিডো যায়? র্যাপিডো চলে এখানে, সমস্যা নেই। র্যাপিডো করে মরিয়ানি অবধি যাওয়া যাবে কি আদৌ? একবার ট্রাই করে দেখি আমি গাইস। র্যাপিডো তো এত দূর যাচ্ছে না, 15 কিলোমিটারের উপরে রাস্তা। তো এটার এখন উপায় হচ্ছে মরিয়ানি জংশন স্টেশনের গাড়ি ঢুকিয়ে পাওয়া যায়। তাহলে আমাকে মরিয়ানিতে নামিয়ে দিলে ট্রেনটি আমি দিতে পারবো। জোরহাটে এখানে একটা ভালো জিনিস আছে, যে মানে রেন্টে গাড়ি বা 4 চাকা বাইক এইসব পাওয়া যায়। ওদের নাম্বারটা আমি দিয়ে দেবেন, আমার কন্ট্যাক্টে ওরা আছে। এইদিকে অনেক ম্যাজিক ট্যাজিক আছে, এখানে কোনো একটা হয়তো মরিয়ানি যাবে, নিমাতি লেখা। মরিয়ানি গাড়ি কোথ পান? আগত পান না? গাড়িগুলো সব অ্যাকচুয়ালি ঘাটে যায়, লেখা আছে নিমাতি, জোরহাট টু নিমাতি, নিমাতি টু জোরহাট। তো এইদিকেই পেয়ে যাবো আমি। মরিয়ানি লেখা আছে, গাড়িটা হতে যাচ্ছে, যদি সিট নেই। মরিয়ানি যাবো নাকি? এটাই মরিয়ানি যাবে। বসে গেছি গাড়িতে, ট্রেন আমার 6টার দিকে, এখন 11টা 15 বাজে। জোরহাট স্টেশন, সরি এটা হচ্ছে জোরহাট টাউন। আমাদের আলিপুরদুয়ারের থেকে বড়ই, শিলিগুড়ির মতন অলমোস্ট। আমি শিলিগুড়িতে যতটা না চিনি তার থেকে বেশি জোরহাটকে চিনি আমি। এটা আমার একটা প্রিয় জায়গা। গাইস এখানে অনেক সেফটি রুলস মানা হয়, সিট বেল্ট পরা।
ম্যাজিক থেকে তো নেমে গেলাম। এখন খিদে হয়েছে, কিছু খাওয়া দাওয়া করতে হবে। দেখি একবার এদিকে আশেপাশে কিছু আছে কিনা খাওয়ার। স্টেশনের ভিতরে তো খাওয়ার ব্যবস্থা আছেই, কোনো সমস্যা নেই। ওখানে বাঙালি হোটেলও আছে, তো গিয়ে যদি খোলা পাই তো খাবো, নাহলে আবার হয়তো ব্যাক করতে হবে। আর এই রাস্তা ধরে মোটামুটি কিছুটা হেঁটে যেতে হবে আমাদেরকে। এটা শর্টকাট অ্যাকচুয়ালি, নাহলে আবার ওই মেন মোড়ের থেকে আবার টোটো বা কিছু ধরে আসতে হয়, যার জন্য এক্সট্রা খরচা হয়ে যায়। তো মরিয়ানি স্টেশনের পাশ দিয়ে এই রাস্তাটা। তো ওইখানে ড্রাইভারদের ব্যবহার বা মানুষজনের ব্যবহার খুব ভালো, খুব পোলাইটলি কথা বলে, ঠিক আছে। কিছু কিছু লোক থাকে একটু স্কুডলা, ঠিক আছে, তো সবাইকে নিয়ে তো চলতে হবে। তা আমি আসলাম যে এবার কোনো রকম কোনো সমস্যা নেই, সবার সাথে খুব ভালো মতন ব্যবহার, কথাবার্তা। স্টেশনে ঢুকে গেছি। স্টেশন অনেক দূর হেঁটে পৌঁছেই গেলাম অলমোস্ট। আর যে ম্যাজিকে করে আজকে মানে আসলাম, তো ওই ম্যাজিকে যদি সোজা আমি বলি চলো কত দূর নিয়ে চলো, তাহলে কিন্তু আমি নাগাল্যান্ডে ঢুকে যাবো। মানে এই রুটটা দিয়ে বেসিক্যালি নাগাল্যান্ডে যায়। আর এখন একটা ট্রেন আসবে, সেটা অ্যাকচুয়ালি অবদাসন, মানে আমার অবদাসন না, যেটা তিনসুকিয়ার দিকে যাবে সেই অবদাসন। আর আমি তো যাবো কলকাতার দিকে। হাফসে গেছি গাইজ খুব। সো গাইজ, আজকে 25শে ডিসেম্বর, তো বড়দিন, ক্রিসমাস ডে। আমার তরফ থেকে আপনাদের সবাইকে মেরি ক্রিসমাস, বড়দিনের শুভেচ্ছা। তো এখনই ঢুকবে অবদাসনটা। আমি যে মেরি ক্রিসমাস বললাম, বলার পর ভাবছি আরে ভিডিওটা তো আজকে করছি, আজকেই তো ছাড়বো না, ছাড়তে কিছু টাইম লাগবে। তা বি লেটেড, মেরি ক্রিসমাস গাইজ। যেহেতু ট্রেন আসতে এখনও কিছু সময় দেরি আছে, তো কিছুটা ভিতরের রাস্তা দিয়ে এগিয়ে যাই। ওদিকে একটা সুন্দর ট্রেন আছে, স্ট্যাচু আর কি, ভালো লাগবে ওটা দেখতে। তো এদিকের মহলটা এরকম। ছোটোবেলায় এখানে খুব আসতাম, যখন এই ট্রেনটার সামনে ফটো তুলতাম। দেখে মনে হয় যেন হ্যারি পটার মুভিতে যে ট্রেনটা ছিল, হগওয়ার্ট এক্সপ্রেস, মেবি ওরকমই কিছু একটা নাম ছিল, ওই ট্রেনটার মতন একদম। আর আগেকার দিনে তো এই ট্রেনগুলোই চলতো। খুব খিদা পেয়েছে গাইস, কিছু খেয়ে নিই, ম্যাক্সিমাম খিদা পেয়েছে। যত স্টেশন আছে সবখানে বেসিক্যালি এরকম একটা সুন্দর, মানে এখানের যে কালচার, ফোক ডান্স, সব কিছুর উপর একটা ফটো, মানে এরকম ড্রয়িং থাকে কম বেশ সব স্টেশনেই। ভালো লাগে এই জিনিসগুলো। গাইস, আমাদের গুয়াহাটি স্টেশনে হয়তো দাঁড়ানো হবে না। গুয়াহাটি স্টেশনে ওই দোকানটায় দাঁড়ানোর কথা ছিল, কয়েকটা জিনিস ভালো লাগছিল নেওয়ার জন্য। যদি সময় পাই তাহলেই যাব, আদারওয়াইজ হয়তো যেতে পারবো না। 1 নম্বর প্ল্যাটফর্মে যদি ট্রেন দাঁড়ায় তাহলে অবশ্যই ঢুকবো, কিন্তু যদি 1 নম্বর প্ল্যাটফর্মে না দাঁড়ায়, ঘুরে অন্য কোনো প্ল্যাটফর্মে যায়, গিয়ে রিটার্ন করে মানে ইজি না, যেহেতু আমি একা, আরেকজন তো থাকলে হয়তো ব্যাপার ছিল না। তো তার জন্য আমি এখান থেকে কিছু কেনাকাটি করে নিলাম। ভালো লাগলো কয়েকটা জিনিস, হোমমেড জিনিস, কম খরচার মধ্যে। স্টেশনের মধ্যেই আছে দোকানটা। তো যাই, এখন এখানে সামনে হোটেল আছে, হোটেল থেকে কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছি। 12:30 বাজে, তো এখানে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে তারপর বেরোবো। খাওয়া আমার চলে আসছে, আর এখানে সব বাঙালি লোক, কোনো সমস্যা নেই। খুব সুন্দর পাঁপড় ভাজা, ডাল, এখানে মাছ, চাটনি, বেগুনি, আর এক্সট্রা ডিম নিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ দাদা। তো খাওয়া যাক, খুব খিদা পেয়ে গেছে। তো গাইস, এখানে টিকিট সব চেক করা হচ্ছে। প্ল্যাটফর্ম টিকিট না নিয়ে ঢুকলে পরে পাঠানো হচ্ছে, যাতে প্ল্যাটফর্ম টিকিট কাটে। আর আমার ট্রেন এক্ষুনি আসবে, হয়তো খুব বেশি দূর নাই। ট্রেনের মধ্যে এই ভালো জিনিসটা দেখলাম, এখানে সিসিটিভি ক্যামেরা, এখানেও একটা ক্যামেরা, এরকম আর কোথায় কোথায় বা আছে ভগবান জানে, কিন্তু খুব ভাল লাগছে জিনিসটা।
রুমেই রান্নাবান্না হচ্ছে, মানে ট্রেনের যে ক্যান্টিন ওটা, তো সেখান দিয়ে যাচ্ছিলো। তো আমি চা আর আলু পকোড়া নিয়ে নিলাম। এখন 6টা বাজে। তো এই টাইমে খাবার মজা খুব ভালো, এই সময় এরকম চা এগিয়ে থাকলে খুব ভালো লাগে। খাই। রাইট টাইমের 1 ঘন্টা আগে ট্রেনটা চলে আসছিল গুয়াহাটি স্টেশনে, যার জন্য আমি হেঁটে হেঁটে বা দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম আমার ডেস্টিনেশনে। তো কি করব গিয়ে, চলো নিজেরাই দেখে নেই। জায়গাটা আগে পৌঁছাই তো নাকি। আরে বাবা, শেষও হয় না যাওয়া, এত রাস্তা হাঁটা, বাপরে বাপ। ফাইনালি পেয়ে গেছি দোকানটা। আমি আমার কথা মতন এখান থেকে জলের বোতল 1 লিটার একটা নিয়ে নিলাম, আর অন্য জিনিসও নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু অনেক দাম। ভয় পেয়ে গেছিলাম, অনেক তাড়াতাড়ি ধরে 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 গিয়ে এটা নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি আমার ট্রেনটা 1 নম্বর প্ল্যাটফর্মে দেখানো হয়েছিল যে দাঁড়াবে, 4 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালো। এনে অনেক আগে, অ্যাকচুয়ালি 9:45 আসার কথা, 9টার মধ্যে ঢুকে গেছে। তাই আমি তাড়াতাড়ি করে গিয়ে নিয়ে আসলাম, যেহেতু 10টার দিকে ছাড়বে। Thank God, আমার ব্যাগ ভালোই গেছে। আমার খাওয়া চলে এসছে, জল নিয়ে নিয়েছি, পেপার নিয়ে নিয়েছিলাম কোনো দোকান থেকে। खावा जाक। आ गए भाई अलीपुरद्वार पे, रुको बैग लेके देता हूँ पहले ही। अलीपुरद्वार तो कि अन्य কোনো স্টেশন? চেক করে নিতে হবে যে উপরে কিছু রাখিনি তো ভুলে। গাইস এখন বাজে 3:45। আহিব ঘর পালে। এখন কি করব, হাইটে হাইটে বাড়ি যাব নাকি কিছুক্ষণ স্টেশনে ওয়েট করে তারপরে 5টার দিকে বাবাকে ফোন করে তারপর যাবো, কারণ বাবা আবার 7টার দিকে ট্রেনে ব্যাক করবে। মানে আমি যেখান থেকে আসছি বাবা আবার সেখানেই যাবে। তো গাইস এইটুকুই ব্লগ, মাঝে ভিডিও কম। তো গাইস বাড়ি চলে আসি, এখন 4:15 মতন বাজে। খুব ঘুম পাচ্ছে, এখন ঘুমাই। নেক্সট অন্য একটা ব্লগে দেখা হবে। চলো গাইস, গুড নাইট, সি ইউ সুন, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, টাটা।